ক্লাস 11-এর ছায়া প্রকাশনীর যে এসএনদির বইটি আছে সেই বইটি থেকে তোমাদের বীজগণিতের দ্বিতীয় চ্যাপ্টার লগারিদমের অঙ্কগুলি হচ্ছিল। এর আগের ভিডিওর পার্টগুলিতে দীর্ঘর 6 দাগ অবধি অঙ্কগুলি সলভ করা হয়ে গেছে। তোমরা এখনও যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। আর একটি কথা, চ্যানেলটি যারা প্রথমবার দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। তো চলো আজকে শুরু করা যাক। আজকে দীর্ঘর 7-এর দাগ থেকে প্রবলেমগুলো সলভ করা হবে। এখানে দেখো 7-এর দাগে বলা আছে সমাধান করো। এখানে 4টি অঙ্ক দেওয়া আছে। দেখো 7-এর একেরটাই বলা আছে log 3 বেস এক্স log 3 বেস এক্স বাই 81 ইজ ইকাল টু log 3 বেস এক্স বাই 729। এটা দেওয়া আছে, এটা আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব দেখো, প্রথমে এগুলো যেহেতু বেসগুলোই সব এক্স দেখতে পাচ্ছি ওই জন্য আমরা এগুলোকে 1 লিখে এগুলোকে বেস আর লগটা ইন্টারচেঞ্জ করে নেব। তাহলে এটা 1 আমরা লিখতে পারি লগ এক্স হয়ে গেল, এটা বেস 3 ইন্টু এটাকেও তাই করব 1 লগ এক্স বাই 81 বেস 3 ইজ ইকাল টু এটাকেও তাই করব 1 log x বাই 729 টু দ্য বেস 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি সব বেসগুলো সেম হয়ে গেছে, ওই কারণেই আমরা করলাম। এরপর কি করব, আমরা এই উভয় পক্ষকে উল্টে নেব। উভয় পক্ষকে উল্টে নিলে কি হচ্ছে, এই 1/গুলো দুদিকেই আছে বলে আমরা এটা করতেই পারি। তাহলে এটা হয়ে যাবে log x টু দ্য বেস 3 ইন্টু log x বাই 81 টু দ্য বেস 3 ইজ ইকাল টু log x বাই 729 টু দ্য বেস 3। ওকে, এরপর আমরা কি করব, এখানে log x বেস 3 এটা থাক, log x বেস 3 এইটাকে কি করব দেখো, log a বাই b থাকলে কি লিখতে পারি, log a মাইনাস log b। তাহলে এটাকে আমরা লিখছি log x বেস 3 মাইনাস log 81 বেস 3, এটা লিখলাম। আর এই দিকটাই এটা log a বাই b এখানেও আছে, এখানেও আমরা লিখব log x টু দ্য বেস 3 মাইনাস log 729 টু দ্য বেস 3। ওকে, এইভাবে লেখার পরে এটা যা আছে থাক, log x টু দ্য বেস 3, এখানটায় log x টু দ্য বেস 3 এটাও থাক। দেখো 81 মানে কত, 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। 81 জায়গায় যদি লিখতে পাই, এখানে যেহেতু বেসে 3 আছে আমরা 3-এর পাওয়ারেই কনভার্ট করার চেষ্টা করব। তাহলে 81 মানে 3 টু দি পাওয়ার 4, ওই পাওয়ারের 4টা বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে কি থেকে যাবে, log 3 বেস 3, সেটা মানে 1, সেটা আর লিখলাম না। এখানটায় log x বেস 3 মাইনাস 729 মানে কত, 729 মানে হচ্ছে এখানেও বেস 3 আছে, 3-এর পাওয়ারে কনভার্ট করবে, তোমরা লসাগু করে দেখতে পাবে এটা 3 টু দি পাওয়ার 6 আসবে। তাহলে ওই পাওয়ারের 6টা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে log 3 বেস 3 থেকে যাবে, ওটা মানে 1, ওটা আবার লিখছি না। তাহলে এইভাবে আমরা ছোট করে নিলাম। এখন log x বেস টু দ্য বেস 3 এটাকে যদি আমরা a ধরে নিই, ধরি log x টু দ্য বেস 3 সমান a যদি আমরা ধরে নিই, তাহলে এটা কি হচ্ছে a ইন্টু a মাইনাস 4 ইজ ইকাল টু a মাইনাস 6। এটা ভ্যালুগুলো পুট করে দিলে এবারে এটা গুণ করবে, a স্কোয়ার মাইনাস 4a ইজ ইকাল টু a মাইনাস 6। এবারে সবগুলোকে এদিকে নিয়ে আসো, a স্কোয়ার এটা এদিকে এলে মাইনাস 5a প্লাস 6 ইজ ইকাল টু 0। এটা হলো। এবার আমরা এটাকে মিডল ফ্যাক্টরে ভাঙবো, 3 আর 2-এ ভাঙবো, 3 দুগুণে 6। তাহলে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইজ ইকাল টু 0। और এইখান থেকে a কমন যাবে, a মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন যাবে, a মাইনাস 3 ইজ ইকাল টু 0। और এখান থেকে a মাইনাস 3 কমন গেল, a মাইনাস 2 ইজ ইকাল টু 0। ওকে, তাহলে হয় a মাইনাস 3 ইজ ইকাল টু 0 অথবা a মাইনাস 2 ইজ ইকাল টু 0। এখান থেকে পাবো a ইজ ইকাল টু 3 আর এখান থেকে পাবো a ইজ ইকাল টু 2। ওকে, তাহলে এ মানে কি ধরেছিলাম, এবার আমরা মানটা বসাবো, বা এ মানে ধরেছিলাম
লগ এক্স টু দ্য বেস 3 ইজ ইকাল টু 3। তাহলে এবারে লগের ডেফিনেশন অনুসারে কী হবে, এক্স সমান এই 3টার এটা পাওয়ার হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 3, তার মানে কত 27 এখান থেকে পেলাম। আর এখানেও মানটা বসাবো, লগ এক্স টু দ্য বেস 3 ইজ ইকাল টু 2 আছে, অতএব এক্স ইজ ইকাল টু কত হবে, এখানেও এই 2টা 3-এর পাওয়ার হবে, 3 টু দি পাওয়ার 2, তার মানে 9। তাহলে আমাদের এক্স মানে 27 আর এক্স মানে 9, এটাই আমাদের সমাধান। নেক্সট দেখো 7-এর দাগে 2-টাই বলা আছে এক্স টু দি পাওয়ার লগ এ বেস 2, এটা হচ্ছে এ লগ এ বেস 2 প্লাস এ টু দি পাওয়ার লগ এক্স বেস 2 ইজ ইকাল টু 2a স্কোয়ার। এটা হলে আমরা সমাধান কিভাবে করব, তাহলে এখানে আমরা প্রথমে ধরে নিচ্ছি লগ এক্স টু দ্য বেস 2, এটাকে আমরা পি ধরে নিলাম, এইটা এই লগ এক্স টু দ্য বেস 2 এটাকে পি ধরলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, লগের ডেফিনেশন অনুসারে এক্স ইজ ইকাল টু এই পিটা 2-এর পাওয়ার হবে 2 টু দি পাওয়ার পি, ঠিক আছে। তাহলে এইখানে আমরা ভ্যালুটা বসাবো, এক্স মানে 2 টু দি পাওয়ার পি বসিয়ে দিলাম, হোল টু দি পাওয়ার এটা যেমন আছে লিখব লগ এ টু দ্য বেস 2 প্লাস এখানে এ টু দি পাওয়ার এটা গোটাটাই পি ধরেছি, পি হলো ইজ ইকাল টু 2a স্কোয়ার, এটা হলো। বা এবারে এটা পাওয়ারে গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার পি লগ এ টু দ্য বেস 2 প্লাস এ টু দি পাওয়ার পি ইজ ইকাল টু 2a স্কোয়ার হলো। বা এবারে এই পাওয়ারটা লগের ভেতরে যদি ঢুকিয়ে নিই, তাহলে এই এটার মাথায় চলে আসবে, তাহলে এটা লিখতে পারি 2 লগ এ টু দি পাওয়ার পি টু দ্য বেস 2, এখানে বেস 2ই ছিল, আর এখানে এ টু দি পাওয়ার পি ইজ ইকাল টু 2a স্কোয়ার এটা। এবার দেখো আমরা কি জানি, 2 টু দি পাওয়ার লগ মানে যার মাথায় লগ থাকবে তার বেসটা যদি একই হয়ে যায়, তাহলে এই গোটাটাই এর ভ্যালু হয়ে যাবে এ টু দি পাওয়ার পি। তাহলে এটা সমান আমরা এ টু দি পাওয়ার পি লিখলাম, মানে এই পোর্শনটুকুই থেকে যাবে, এ টু দি পাওয়ার পি এটা ক্যান্সেল হয়ে যাবে, এ টু দি পাওয়ার পি প্লাস এখানে এ টু দি পাওয়ার পি সমান 2a স্কোয়ার, এটা হলো। তাহলে এদিকে কটা এ টু দি পাওয়ার পি হলো, দুটো, তাহলে 2 এ টু দি পাওয়ার পি সমান 2a স্কোয়ার। এবারে 2 2 তো কেটে গেল, তাহলে কি হচ্ছে এ টু দি পাওয়ার পি সমান a স্কোয়ার রইল। তাহলে অতএব কি বলতে পারি, বেস সমান হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো সমান পি সমান 2, এটা আমরা বলতে পারি। এবারে পি মানে কি ধরেছিলাম, লগ এক্স টু দ্য বেস 2 ইজ ইকাল টু 2, তাহলে এইটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, লগের ডেফিনেশন অনুসারে এক্স সমান এই 2টা এই 2-এর পাওয়ার হবে, মানে 2 টু দি পাওয়ার 2, তার মানে 4, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 7-এর দাগের 3-এরটাই বলা আছে লগ অফ এক্স মাইনাস 1 টু দ্য বেস 4 ইজ ইকাল টু লগ অফ এক্স মাইনাস 3 টু দ্য বেস 2। এটা আমরা কিভাবে সমাধান করব, দেখো এটাকে আমরা 1 বাই করে নিচ্ছি, 1 বাই লগ, তাহলে এই দুটো ইন্টারচেঞ্জ হবে, 4 হয়ে গেল আর বেস এক্স মাইনাস 1 হয়ে গেল, আর এদিকে যা আছে থাক লগ এক্স মাইনাস 3 টু দ্য বেস 2। বা এই 4 মানে 2 টু দি পাওয়ার 2, ওই 2টা বাইরে বেরিয়ে যদি আসে 1 বাই, তাহলে লিখতে পারি 2 লগ 2 টু দ্য বেস এক্স মাইনাস 1 ইজ ইকাল টু লগ এক্স মাইনাস 3 টু দ্য বেস 2, এটা হলো। এবার এই 2টা থাক, এই লগটাকে আবার উপরে তুলে নিয়ে যাব, তাহলে এই দুটো আবার ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে বা উপরে কি হয়ে যাবে উঠলে লগ এক্স মাইনাস 1 টু দ্য বেস 2 হয়ে গেল, আর নিচে কিন্তু বাই 2টা থেকে গেল, আর এদিকে কি আছে লগ এক্স মাইনাস 3 টু দ্য বেস 2, এটা। এবার এই 2টা এদিকে গুণ করে দিচ্ছি, বা লগ এক্স মাইনাস 1 টু দ্য বেস 2 ইজ ইকাল টু, এই 2টায় যদি এখানে গুণ হয়ে যায়, আমি একটু স্টেপ জাম্প করছি, তাহলে 2 ইন্টু এটা হবে, ওই 2টা আবার ভেতরে পাওয়ারে তুলে নিয়ে যাবে, তাহলে কি হবে লগ এক্স মাইনাস 3 হোল স্কোয়ার হয়ে গেল টু দ্য বেস 2। এবার দেখো লগ বেস 2 লগ বেস 2 দুদিকেই আছে, এটা আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে অতএব এক্স মাইনাস 1 সমান বেরিয়ে গেল এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এইটা। তাহলে এদিকে এক্স মাইনাস 1 ইজিক্যাল টু এটা হোল স্কোয়ার ভাঙবো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ভেঙে দিলাম, বা এই দুটোকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে এক্স স্কোয়ার
-7x আর 9টা এদিকে গেলে +10 = 0। এটা হলো। এবারে এটাকে মিডল ফ্যাক্টর করব আমরা, 5 আর 2 ভেঙে নেব। তাহলে মিডল ফ্যাক্টর করলে দেখবে আসবে x - 5 × x - 2 = 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি হয় x - 5 = 0 অথবা x = 2। তাহলে এটা আমাদের অ্যান্সার বেরোলো। কিন্তু এখানে x = 2 আমাদের অগ্রাহ্য করতে হবে, কারণ এই যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে ওখানে x = 2 বসিয়ে দিলে লগটা কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর লগ কিন্তু নেগেটিভ হয় না। এখানটায় তোমরা লক্ষ্য করে দেখো, এখানটায় যদি আমরা 2টা বসিয়ে দিই এখানটায়, তাহলে 2 - 3 এটা কী হয়ে যাবে, এই যে প্রশ্নটাই যেটা আছে এখানে যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে 2 - 3 মানে -1 হয়ে যাবে। এখানেও যদি 2 বসিয়ে দিই 2 - 1 মানে এটা ঠিক আছে, কিন্তু এখানটায় নেগেটিভ হয়ে যাবে, কিন্তু লগ কিন্তু নেগেটিভ হয় না। তাহলে আমরা এখানটায় পাশে কি লিখে দেবো, অগ্রাহ্য। অগ্রাহ্য, কারণ প্রদত্ত সমীকরণে x = 2 বসালে লগ নেগেটিভ হয়, যা সম্ভব নয়। ওকে, তাহলে তাহলে আমাদের এখানে অ্যান্সার হলো x = 5। এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের 7 দাগের 3-এরটায়। নেক্সট দেখো 7 দাগের 4-এরটায় বলা আছে 4 to the power log 3 base 9 plus 9 to the power log 4 base 2 = 10 to the power log 83 to the base x। এটা হলো আমরা কিভাবে সমাধান করব, বা এটাকে আমরা লিখতে পারি, দেখো 4টাকে 2 to the power 2 করতে পারি। তাহলে 2 to the power 2 log 3 base 9 প্লাস এইটা 9 to the power, এই যে 4টাকে ভেঙে 2 বাইরে নিয়ে আসবো, তাহলে 2 log 2 base 2, আর এদিকটা যা আছে থাক 10 to the power log 83 base x। এবার দেখো এখানটায় কি হয়েছে, এই 2টা পাওয়ার হিসাবে ভেতরে ঢুকিয়ে নিতে পারি। তাহলে 2 to the power এটা কি হবে, 3-এর স্কোয়ার মানে 9 base 9 প্লাস 9 to the power 2, কারণ এটা log 2 base 2, এটা 1 হয়ে গেল। আর এদিকটায় 10 to the power log 83 to the base x রইল। এবার এখানে দেখো log 9 base 9 এটাও 1 হয়ে গেল, তাহলে এখানে শুধু রইল 2, আর এখানে 9 9 81, আর এদিকটায় 10 to the power log 83 to the base x। এবারে এদিকটায় 81 আর 2 হচ্ছে 83, আর এদিকটায় 10 to the power log 83 to the base x। এবারে কি করব, উভয় পক্ষে আমরা 10 নিধান সাপেক্ষে লগ নিব। তাহলে উভয় পক্ষে 10 নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে কি করব, এদিকটায় log 83 to the base 10, আর এদিকটায় যখন আমরা লগ নিয়ে নেব, আমি লিখেই দিচ্ছি একবার, লগ এইটার উপরে লগ নিয়েছি মানে টু দ্য বেস 10, তাহলে 10 to the power log 83 to the base x এটা হলো। এবারে দেখো 10-এর পাওয়ারে এটা আছে গোটাটাই, এই পাওয়ারটা বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে এখানটায় কি হবে, log 83 to the base 10, আর এই পাওয়ারটা বাইরে বেরিয়ে চলে এলো, মানে log 83 to the base x। তাহলে এই পাওয়ারটা যদি বাইরে বেরিয়ে চলে আসে, এখানে কি থাকবে, log 10 base 10টা পড়ে থাকবে, আর সেটা মানে 1, ওই জন্য ওটা আর লিখছি না। তাহলে এবারে দেখো উভয় দিকে কি হয়েছে, log 83 to the base 10 আর log 83 to the base x, তাহলে লগ সেম আছে, ওই জন্য বেসগুলো সেম হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব x = 10। তাহলে এটাই হচ্ছে তোমাদের 7 দাগের 4-এরটা।
নেক্সট দেখো 8 দাগেরটাই বলা আছে লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড হলে প্রমাণ করো যে দুটো দেওয়া আছে। আমরা একটা একটা করে করব। প্রথমে এটা দেওয়া আছে লগ এইটা সমান এটা দেখাতে হবে, আবার লগ এটা সমান এটা দেখাতে হবে। আমরা এটা দিয়ে শুরু করব। আমরা লিখে নিচ্ছি লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। এবারে এটা মানে আমরা কি বলতে পারি, লগ এক্স ওয়াই জেড, এটা যেহেতু যোগফল আকারে আছে। এবারে আমরা এখানে ধরে নিচ্ছি লগ এক্স মানে লগ এক্স না, শুধু এক্স মানে ধরে নেব ট্যান এ, ওয়াই মানে ধরে নেব ট্যান বি, আর জেড মানে ধরে নেব ট্যান সি। ঠিক আছে, এবার আমরা এখানটায় বসাবো। তাহলে ট্যান, এখানটা দেখো লগ, এবারে দেখো এখানটায় লগ উভয় পক্ষে এসছে, তাহলে আমরা লগ লগ ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখানটা দাঁড়ালো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড। ওকে, এবারে আমরা মানগুলো পুট করব। এক্স মানে কি, ট্যান এ, ওয়াই মানে ট্যান বি, আর জেড মানে ট্যান সি, আর এদিকে ট্যান এ, ট্যান বি, ট্যান সি। ওকে, আমরা এভাবে ভ্যালুগুলো পুট করে নিলাম। তারপর কি করব, এই ট্যান সিটাকে ওইদিকে নিয়ে যাব। তাহলে এখানে রইল ট্যান এ প্লাস ট্যান বি সমান মাইনাস ট্যান সি প্লাস ট্যান এ, ট্যান বি, ট্যান সি, এটা। আচ্ছা, এদিকটায় যা আছে থাক, ট্যান এ প্লাস ট্যান বি, এদিকটায় মাইনাস ট্যান সি আমরা কমন নেব। তাহলে এখানটা কী হলো, 1 হলো, আর মাইনাস কমন নিচ্ছি বলে এটা মাইনাস হলো, ট্যান সি বেরিয়ে গেছে। তাহলে কি থাকবে, ট্যান এ, ট্যান বি, এটা। বা এই ব্যাকেটটাকে এর তলায় নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ, ট্যান বি, আর এদিকটায় মাইনাস ট্যান সি থাকলো। ওকে, এবারে এইটা হচ্ছে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, এটা তোমরা ত্রিকোণমিতিতে দেখতে পাবে। ট্যান এ প্লাস বি এর ফর্মুলা লিখে দিলাম। আর এখানে মাইনাস ট্যান সি, এটাকে লেখা যায় ট্যান পাই মাইনাস সি। ওকে, কারণ এখানে এখানে দেখবে অল সাইন ট্যান কস, এখানে এই যে পাই থেকে যদি মাইনাস সি করো তাহলে এটা কি সাইনের ঘর, সাইনের ঘরে ট্যান নেগেটিভ হয়, ওই জন্য ট্যান পাই মাইনাস সি মানেই মাইনাস ট্যান সি, এটাকে এইভাবে লিখলাম। এবারে ওই দিকে ট্যান যদি ক্যান্সেল করে দিই তাহলে এ প্লাস বি সমান পাই মাইনাস সি থাকলো, বা এই সিটাকে এদিকে নিয়ে এসো, এ প্লাস বি সমান কি হচ্ছে, এ প্লাস বি প্লাস এই সিটা চলে এলো, সি সমান পাই রয়ে গেল। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখো আমরা কি করব, উভয় পক্ষ আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 2a প্লাস 2b প্লাস 2c ইজিক্যাল টু 2 পাই, গুণ করে দিলাম। এবারে আমরা এই 2cটাকে ওদিকে নিয়ে যাব। তাহলে বা 2a প্লাস 2b সমান 2 পাই মাইনাস 2c, এটা করলাম। আচ্ছা, এবারে উভয় দিকে আমরা ট্যান নিচ্ছি, আবার ট্যান 2a প্লাস 2b সমান ট্যান 2 পাই মাইনাস 2c। ঠিক আছে, এবারে ট্যান 2 পাই মাইনাস 2c মানে এখানটা আবার কি দেখে নাও, 2 পাই মানে এই 1 পাই, আর এটা হচ্ছে 2 পাই, 2 পাই মাইনাস 2c এখানে পড়বে অল সাইন ট্যান কস, তাহলে কসের ঘরে পড়ে যাচ্ছে, এখানেও ট্যান নেগেটিভ। তাহলে আমরা এটাকে কি করব, এটাকে আমরা ফর্মুলায় ভেঙে নেব। ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, এই আগে যে ফর্মুলাটা লিখেছি এই ফর্মুলাটা লিখবো, ট্যান এ প্লাস বি মানে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এই ফর্মুলাটাই এখানে আরেকবার লিখবো। তাহলে এখানে কি লিখবো, ট্যান 2a প্লাস ট্যান 2b বাই 1 মাইনাস ট্যান 2a ট্যান 2b, আর এদিকটায় মাইনাস ট্যান 2c, এটা
লিখলাম ফর্মুলায়, তারপরে এটা দিয়ে ওদিকটা গুণ করে দেবো। তাহলে এটা কত হচ্ছে tan 2a প্লাস tan 2b সমান এই মাইনাস দিয়ে গুণ করলে কী হবে মাইনাস tan 2c মাইনাস মাইনাসে প্লাস tan 2a tan 2b tan 2c এটা গুণ করে দিলাম। এই tan 2cটাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, বা tan 2a প্লাস tan 2b প্লাস tan 2c সমান ওদিকে থেকে গেল tan 2a tan 2b tan 2c এটা রয়ে গেল। ঠিক আছে, তাহলে এবারে tan 2 থিটার আবার যেটা ফর্মুলা আছে যে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ওকে, tan 2 থিটার আমি লিখে দিচ্ছি এখানে, এগুলো ত্রিকোণমিতির ফর্মুলা। tan 2 থিটা মানে হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে tan 2 থিটার ফর্মুলা। তাহলে আমরা এখানে 2a আছে, আমরা এই থিটার জায়গায় a দিয়ে লিখব। ঠিক আছে, তাহলে এখানটায় ফর্মুলা লিখছি 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a প্লাস 2 tan b বাই 1 মাইনাস tan স্কোয়ার b প্লাস 2 tan c বাই 1 মাইনাস tan স্কোয়ার c। ওকে, এদিকেও ফর্মুলাগুলো লিখব 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a ইন্টু 2 tan b by 1 minus tan square b into 2 tan c by 1 minus tan square c। ওকে, আমরা এগুলো পুরোটাই ফর্মুলা লিখে দিয়েছি। এবার আমাদের দেখো এখানে ধরা ছিল কি tan a মানে x, tan b মানে y, tan c মানে z। আমরা এই ভ্যালুগুলো এখানটায় পুট করে দেবো। তাহলে ভ্যালুগুলো পুট করলে এটা কথা হবে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2y বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2z বাই 1 মাইনাস জেড স্কোয়ার। আর এই দিকটায় কী হলো 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 2z বাই 1 মাইনাস জেড স্কোয়ার। আমরা সব ভ্যালুগুলো পুট করে নিয়েছি। এবারে উভয় পক্ষে লগ নিয়ে নেব। তাহলে অতএব লগ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2y বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2z বাই 1 মাইনাস জেড স্কোয়ার, এটা হলো। আর এই দিকটা যখন লগ নেব, আমি একটু স্টেপ জাম্প করছি, লগ নিলে লগ অফ এই তিনটের গুণফল আছে, তিনটের গুণফল থাকলে আমরা যোগ হিসাবে লিখতে পারি। তাহলে এই দিকটা লিখতে পারি লগ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস লগ 2y বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস লগ 2z বাই 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রথমটার প্রমাণ। ওকে, নেক্সট দেখো এই 2 দাগেরটা প্রমাণ করতে গেলে আমরা এইখানে যে 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই, এই সমীকরণটার সাহায্যেই আমরা প্রমাণটা করব। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 1 নম্বর সমীকরণ থেকে পাই কি ছিল ওখানে a প্লাস বি প্লাস সি সমান পাই ছিল। ওকে, তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করে নেব উভয় পক্ষকে, 3a প্লাস 3b প্লাস 3c ইজিক্যাল টু 3 পাই গুণ করে দিলাম। এবারে এই 3cটাকে ডান দিকে নিয়ে যাব। প্রবলেম সব একই, আগেরটা যা করেছি এখানে সেই প্রসেসেই করব। 3a প্লাস 3b ইজিক্যাল টু 3 পাই, এই 3cটা এদিকে এলে মাইনাস 3c। ওকে, এবারে উভয় দিকে আমরা tan নিয়ে নেব, और tan 3a প্লাস 3b সমান tan 3 পাই মাইনাস 3c, এটা করলাম। এবারে tan a প্লাস b এর ফর্মুলা আমরা যেমন জানি সেটা আবার লিখব।
ট্যান এ, এখানে এ মানে 3a, বি মানে 3b, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি লিখলাম। আর এই দিকটায় দেখো 3 পাই, মানে কি হচ্ছে অল সাইন ট্যান কস, তার মানে এই একটা পাই, দুটো পাই, তিনটে পাই। আমরা এখানেই এলাম, তার থেকে মাইনাস করলাম, আমরা সেকেন্ড হাউসে চলে আসছি, সাইনের ঘরে ট্যান নেগেটিভ, তার মানে এটা মানে হচ্ছে মাইনাস ট্যান 3c, এটা বলতে পারি। এবারে উভয় এইটা গুণ করে দেবো ডান দিকের সঙ্গে, তাহলে এদিকে থেকে গেল ট্যান 3a প্লাস ট্যান 3b, আর এদিকটায় গুণ করলে কি হবে মাইনাস ট্যান 3c, মাইনাসে মাইনাসে প্লাস ট্যান 3a ট্যান 3b ট্যান 3c, এটা হলো। এবার দেখো আমরা ট্যান 3 থিটার ফর্মুলা যেটা আছে আমরা সেটা লিখব, তাহলেই হবে। তাহলে এখানে দেখো ট্যান 3 থিটার ফর্মুলা কি, 3 ট্যান এ মাইনাস ট্যান কিউ এ বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার এ, প্লাস এখানে সেম ফর্মুলা আবার লিখব, 3 ট্যান বি মাইনাস ট্যান কিউ বি বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার বি সমান, এদিকটাও তাই করব। এদিকটা আমরা এই 3c-টাকে এদিকে আনতে হতো, যাই হোক আনা হয়নি, আমি এদিকে এই মাইনাস ট্যান 3c-টা এদিকে যদি নিয়ে চলে আসো তাহলে প্লাস হয়ে চলে আসবে, হ্যাঁ। আর ট্যান 3c-র ফর্মুলা লিখে দিচ্ছি, 3 ট্যান সি মাইনাস ট্যান কিউ সি বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার সি হয়ে গেল, সমান এর রাইট হ্যান্ড সাইডে কী রইলো, এই তিনটে রইলো। ওকে, তাহলে এই তিনটেই থেকে গেল, এখানে আবার সেম ফর্মুলা ওই দিকেও লিখব, 3 ট্যান এ মাইনাস ট্যান কিউ এ বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার এ ইন্টু 3 ট্যান বি মাইনাস ট্যান কিউ বি বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার বি ইন্টু 3 ট্যান সি মাইনাস ট্যান কিউ সি বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার সি। আমরা উভয় দিকে ফর্মুলা লিখে দিয়েছি। এবারে যেহেতু ট্যান এ মানে এক্স, ট্যান বি মানে ওয়াই, ট্যান সি মানে জেড, আমরা মানগুলো পুট করে নেব। তাহলে এখানটায় 3x মাইনাস এক্স কিউ বাই 1 মাইনাস 3x স্কোয়ার হবে, তাহলে 3x মাইনাস এক্স কিউ বাই 1 মাইনাস 3x স্কোয়ার প্লাস 3y মাইনাস ওয়াই কিউ বাই 1 মাইনাস 3y স্কোয়ার প্লাস 3z মাইনাস জেড কিউ বাই 1 মাইনাস 3z স্কোয়ার সমান, এদিকেও তাই, 3x মাইনাস এক্স কিউ বাই 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 3y মাইনাস ওয়াই কিউ বাই 1 মাইনাস 3y স্কোয়ার ইন্টু 3z মাইনাস জেড কিউ বাই 1 মাইনাস 3z স্কোয়ার। উভয় দিকে মানগুলো পুট করে নিলাম, এবারে উভয় দিকে আমরা লগ নিয়ে নেব। তাহলে অতএব লগ অফ, এইদিকে কী হলো, এই গোটাটাই যেহেতু প্লাস করে আছে লিখে দিতে হবে, 3x মাইনাস এক্স কিউ বাই 1 মাইনাস 3x স্কোয়ার প্লাস 3y মাইনাস ওয়াই কিউ বাই 1 মাইনাস 3y স্কোয়ার প্লাস 3z মাইনাস জেড কিউ বাই 1 মাইনাস 3z স্কোয়ার, এটা লিখলাম। আর ডান দিকে কী হবে দেখো, এখানে স্টেপ জাম্প করবো আগের বারের মতোই, এখানে লগ যদি নিই তিনটের গুণফল হয়ে আছে, আর লগ এ বি সি মানে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, তাহলে আমরা একবারে ডাইরেক্ট প্লাস করে করেই লিখব। তাহলে লগ 3x মাইনাস এক্স কিউ বাই 1 মাইনাস 3x স্কোয়ার প্লাস লগ 3y মাইনাস ওয়াই কিউ by 1 minus 3y square plus log 3z
মাইনাস জেড কিউ বাই 1 মাইনাস 3z²। এটাই প্রমাণ করা ছিল, প্রুভড। তাহলে আজকে তোমাদের লগারিদম চ্যাপ্টারটা শেষ করা হলো। পরবর্তী চ্যাপ্টার আগামী ভিডিওতে শুরু হবে। তোমরা এই অঙ্কগুলি মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে থাকো। ভালো থেকো।